আসসালামু আলাইকুম। মচমচে ফুলকো বেগুনের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। একদম পারফেক্ট দোকানের মতো ফুলকো বেগুনি কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করবেন, আজ সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এবং কিভাবে দীর্ঘ সময় মচমচে থাকবে বেগুনি, সেই টিপসগুলোও আপনাদের মাঝে বলে দিব। আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে এখানে নিয়ে নিব বেগুন। এভাবে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণটা দিয়ে মেখে রেখে দিব। এখন এখানে নিয়ে নিব বেসন। আমি বেসন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, এবং তার সঙ্গে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ আটা অথবা ময়দা, যে কোনোটা নিলেই হবে। এবার এখানে দিয়ে দিব হাফ চামচের অর্ধেক বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব, যেন এর ভিতরে কোনো গুটি গুটি না থাকে। এখন দিয়ে নিব হাফ চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এবং হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পানির অর্ধেকটা দিয়ে কিছু সময় মিশিয়ে নিব। কিছু সময় মেশানোর পর আমি আবারও দিয়ে দিব বাকি অবশিষ্ট পানিটুকু। এবার অবশিষ্ট পানিটুকু দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর যেহেতু আমরা বেকিং সোডা দিয়েছি, তাই এখানে খুব বেশি ফাটানোর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি আপনি বেকিং সোডা অথবা বেকিং পাউডার কোনোটাই দিতে না চান, তবে সেক্ষেত্রে খুব বেশি ফেটিয়ে এর ভিতরে আঠালো ভাবটা আপনাকে অবশ্যই আনতে হবে, তা না হলে বেগুনি কিন্তু ফুলবে না। এবার কিছু সময় ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম। এবার অর্ধেকটা দিয়ে আবারও কিছু সময় ফেটিয়ে নিব। আমার হাফ কাপ পানির সবটুকু লাগেনি, আমি হাফ কাপ পানির যে অর্ধেকটুকু দিয়েছি সেটুকুতেই হয়ে গেছে। বেগুনি দীর্ঘ সময় মচমচে রাখার দুইটি টিপসের মধ্যে একটি হলো বেসনের সঙ্গে আপনাকে অবশ্যই ময়দা অথবা আটা নিতে হবে, তা না হলে শুধু বেসন দিয়ে করলে কিন্তু বেগুনি দীর্ঘ সময় মচমচে থাকবে না। আরেকটি টিপস আমি পরবর্তীতে বলে দিচ্ছি। এবার গোলার ঘনত্বটা আপনারা দেখে নিন। গোলার ঘনত্বটা ঠিক এমন হবে। যদি এর থেকে পাতলা করেন তখন কিন্তু বেগুন দেখা যাবে ভাজার পর, তাই অবশ্যই এইভাবেই নিয়ে নেবেন। এবং এর থেকে ঘন নিলেও কিন্তু বেগুনিটা মোটা হবে, তখনও ভালো লাগবে না, তাই অবশ্যই একটু দেখে বুঝে নেবেন। এবার আমরা যে বেগুন কেটে রেখেছিলাম লবণ দিয়ে ভিজিয়ে, সেই বেগুনটা নিয়ে পানিটা ঝরে নিয়ে এভাবে বেসনের ভিতর দিয়ে এক্সট্রা বেসনটা ফেলে দিয়ে আমি সরাসরি চুলার ভিতর দিয়ে নিব। এভাবে আমি সবগুলো বেগুনই দিয়ে নিয়ে সরাসরি এবার তেলে ভেজে নিব। আমি চুলায় প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম থাকতে হবে, যদি তেলটা কম গরম থাকে সেক্ষেত্রে কিন্তু বেগুনি ফুলবে না। এবার তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে সবগুলো বেগুন দিয়ে দিব। আপনার গোলাটা পারফেক্ট আছে কিনা তা বোঝার জন্য এখানে আরেকটি উপায় হলো, আপনি যখন বেগুনিটা তেলে দিবেন, তেলে দেওয়ার পর যদি দেখেন বেগুন দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার গোলাটা পাতলা হয়েছে, তখন আরেকটু বেসন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর যদি দেখেন খুব বেশি মোটা হচ্ছে, তখন আরেকটু পানি দিয়েও ভালোভাবে ফেটিয়ে নেবেন। এভাবে আপনি গোলার ঘনত্বটা সহজেই বুঝে নিতে পারবেন। এবার চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে আমি বেগুনিগুলোকে এভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্যই বেগুনিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে, কখনোই বেগুনি ফোলার সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না। যদি বেগুনি ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বেগুনিগুলোকে নামিয়ে ফেলেন, তখন কিন্তু বেগুনিগুলো দীর্ঘ সময় আর মুচমুচে থাকবে না। অবশ্যই একটু সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার বেগুনিগুলো।
আশা করি আজকের এই বেগুনের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনি আমার রেসিপিগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনও চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।